প্রথমে হালকা হালকা মেঘ ছিল, পরে আপনার রাত্রে সন্ধ্যার পরে দিয়ে আপনার অনেক ঝড় তুফান হয়েছিল। হওয়ার পরে নদী আপনার পানি উঠটা একবারে মানে বেরিয়ে আসছিল, বেরিটা সব ভাঙ্গে লইয়া গেছে, ভাঙ্গে লয়ে যে গাছ গাছা সব ভাঙ্গে লয়ে গেছে। ঘর দুয়ার ভাঙতেছে, এখনো আমার চোখে লাগছে আমার ঘর দুয়ার ভাঙ্গা নিতেছে। তখনই আমি কি করবার অনেক ডাক দেনা হয়েছি, নিজে অসুস্থ 4 বছর ভুগছি, নিজে অসুস্থ ছিল। তখন অনেক টাকা দেন হয়ে গেছি, দেনার পরে আমি যেই মানুষের দেনার জ্বালায় আমি আর দেশে থাকতে পারিনি। তখন না থাকার পরে আমি কলেয়া ঢাকা শহরে আইসা পড়ছি। The reality is that the climate change is neither going to take a break nor it will spare us from its adverse impact for our inaction. পাঁচটা সিটির জন্য যেটা সেখানে ক্লাইমেট চেঞ্জ ইজ লেস ইম্পর্টেন্ট, but the biggest driving factor is population and unplanned development. These are the two main key factors that are affecting temperature rise in these cities. যদিও অনেকে ওই যে বললাম যে কোনো কিছুতে এখন যদি জলবায়ু পরিবর্তন অথবা দ্রব্যমূল্যের বৃদ্ধিকে রাশিয়া ইউক্রেন ওয়ার সাথে যোগ করে দেন, and it gets a new flavor, new dimension. কিন্তু আমাদের রিসার্চে আমরা সেটা দেখিনি, এবং সেখানে মাইগ্রেশন কুড বি এ ফ্যাক্টর, যে গভর্নমেন্টের এটা নিয়ে মানে সরকারের এটা নিয়ে কোনো প্ল্যান নাই যে হাউ টু ম্যানেজ দিস পিপল কামিং টু ঢাকা, কামিং টু ডিফারেন্ট সিটিজ। এবং এই যে অপরিকল্পিত নগরায়ন, এইটার যে শেষ কোথায় সেটা আমরা আসলে জানি না। এখন যাদের টাকা আছে তারা কিন্তু এসি লাগাচ্ছে ঘরে, তারা গাড়ি হাঁকাচ্ছে, কিন্তু যাদের টাকা নেই ওই জনসংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি। স্কুল থেকে এসে ব্যাগ ফেলে আগে বলে মা এসি ছাড়ো, মানে সে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স স্কুল আর আমার বাসা, বাট তারপরেও সেইটুকু হেঁটে এসে অস্থির হয়ে যাচ্ছে এবং তার গালগুলা মানে একদম লাল হয়ে থাকে। আমরা আগে কিন্তু অনেক রাস্তাঘাটে খেলাধুলা করেছি, হ্যাঁ, কিন্তু এখন যে গরমটা এটা গা জ্বলে, দ্যাট মিনস আমার মনে হয় কি যে শুয়ের মতন বিধে গায়ে এরকম। আমার বাসায় 4টা এসি, হ্যাঁ, এইভাবে যদি 14 তলা বিল্ডিং পর্যন্ত হয় তাহলে নিশ্চয়ই প্রত্যেকেই ঠান্ডার জন্য অবশ্যই এরকম 14 দুগানি 4টা হিসাব করেন, ওইভাবে নিশ্চয়ই সবাই এসি ইউজ করবে। আমি যখন আমার বারান্দায় যাই তখন আমি দেখি যে এসির বাহিরের অংশের যে গরমটা, মানে আউটডোরের যে বাতাসটা এত গরম,
তখন কিন্তু আমি মাঝে মধ্যে বারান্দায় দ্বারা আমি নিজেই ফিল করি যে আল্লাহ একসময় তো তাহলে এই গরমেই সারা পৃথিবী গরম হয়ে যাবে। পরিকল্পিত নগরায়ন এবং গ্রামায়ন, এটা যদি আমরা সত্যিকার অর্থে মাথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে না নেই, আমাদের কিন্তু শুধু হিট আইল্যান্ড না, আমরা অর্থ সংকটে পড়বো, খাদ্য সংকটে পড়বো এবং এক ধরনের জনসংকটে পড়বো। অর্থাৎ বিন্যস্ত জনগণের বদলে কনসেন্ট্রেটেড কতগুলো হাত তৈরি করে নিজেরাই নিজেদের কামড়ে কামড়ে খাবো। যে জলবায়ু আমরা চিনি, এখন সেই জলবায়ু যেহেতু নাই, সুতরাং আপনাকে এখনকার জলবায়ুর ইনফরমেশন ইনক্লুড করে ডিজাইন প্রসেসে ইনক্লুড করতে হবে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। আর এনভায়রনমেন্টাল গভর্নেন্স তো আপনি নিজেই দেখছেন, জার্মানিতে, জাপানে, যেখানেই হোক, আমাদের দেশে সেটা একেবারেই অ্যাবসেন্ট। আমরা বেশি পলিটিক্যাল সিস্টেমে বেশি অভ্যস্ত, পাওয়ার এক্সারসাইজে বেশি অভ্যস্ত। তো সেটা থেকে যদি বের হনো নেওয়া যায় তাহলে সম্ভব না, বাট যেটা যদি আপনি করতে পারেন এখন থেকে, দ্যাট ইজ পসিবল। দেখা গেছে ডেলি 800 টাকা বেচা কিনে বা 1000 টাকা বেচা কিনে কি বেতন দিমু না খাওয়ামু, নাকি মানুষের ওই যে ঘর ভাড়া রাখছি যে ঘর ভাড়া ঠিক দিমু, নাকি এইসব নিয়েই মনে করেন না আছি অনেক চিন্তার ভিতর। এই হলো কথা।